হ্যালো, কেমন আছেন সবাই? আমার মতো ভুল কেউ করবেন না। দেখেন দেখেন আমার রুমের মধ্যে প্রচণ্ড রোদ পড়ছে, আর এই রোদের মধ্যে আমি দুধ চা খাচ্ছি। কথা হচ্ছে, এটা হতে পারে আপনার জীবনের হুমকি। দাঁড়ান, পর্দাটা সরাই দেই। ও, কি পরিমাণ রোদ চিন্তা করতে পারছেন। তো যাই হোক, এই রোদের মধ্যে কেউ কখনো চা খাবেন না বা গরম কোনো পানীয় খাবেন না। অনেকেই হয়তো বাইরে জব করছেন বা আজকে ছুটি শেষ নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন, মনে হতে পারে লং জার্নি একটা চা খাই, আর বাইরে এদিকে 38 বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যে যদি আপনি কোনো গরম পানীয় পান করেন তাহলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে আমার মতো যাদের হিট অ্যাটাক প্রবলেম আছে তারা। হ্যাঁ, 2022 সালে এবং 2023 সালে আমাকে হসপিটালাইজড হতে হয়, 2 থেকে 3 ঘন্টা অক্সিজেন দিতে হয়, এবং ওই সময় ওই 2 সালে গরমের মধ্যে এটা কয়েক দফাই ঘটেছে। হয়তো আমার আয়ু আছে দেখে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। যাই হোক, এরপর থেকে ডাক্তারের কড়া নিষেধ আমি যেন প্রখর রৌদ্রের মধ্যে বা প্রচণ্ড গরমের মধ্যে বেশি সময় স্টে না করে, আদারওয়াইজ আমার হিট অ্যাটাক হতে পারে, আমার জীবন হুমকির মুখে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমার রুমের মধ্যে যেহেতু এত রোদ, তাহলে এরকম রোদের মধ্যে আমি কেন দুধ চা খাচ্ছি? কয়লা ধুইলে ময়লা যায় না, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। প্রবাদগুলো বড় বড় জ্ঞানী মানুষরা এমনি এমনি বলে যায় না। আমাদের মতো কিছু চাখর নেশাখোর মানুষদের জন্যই এই প্রবাদগুলো আসলে। তবে শুধু চাখর নেশাখোর এদের জন্যই না, যারা ধূমপান করে তাদের ডিরেক্টলি ফুসফুসের মধ্যে গরমটা যায়, আর তাদের যদি হিট অ্যাটাক প্রবলেম থাকে তাহলে ইনস্ট্যান্ট তারা চলে যেতে পারেন স্বর্গে বা নরকে, যে কোনো জায়গায়। যাই হোক, আমার রুমের মধ্যে রোদ আসলেও আমার রুমের টেম্পারেচার এখন 17 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং আমি দুধ চা খেতেই পারি।